দেখেন, আপনি যদি শাহবাগীদেরকে শাপলা দিয়ে দমন করতে চান, তাহলে আপনার আর শাহবাগীদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আপনি যদি মানুষকে শাহবাগী ট্যাগ দিয়ে মনে করেন যে আপনি খুব সুপিরিয়র হয়ে গেছেন, আপনি খুব সিম্পল। শাহবাগে যা হইছে, ওইটা ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণের প্রথম স্টেপ। বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমকে মব জাস্টিসের মাধ্যমে বাধ্য করানো হয়েছে যে একটা যাবজ্জীবনের কারাদণ্ডর বিচার চেঞ্জ করে ফাঁসিতে কনভার্ট করতে। জুডিশিয়াল সিস্টেমকে পুশ করে প্রেশার দিয়ে যাবজ্জীবনের রায়কে মৃত্যুদণ্ডে কনভার্ট করা হয়েছিল। শাহবাগ ওয়াজ দ্য ফার্স্ট ইনজাস্টিস অ্যাগেনস্ট হিউম্যানিটি আমি মনে করি। আর এখন আপনারা যেটা করতেছেন সেটা হলো যে শাহবাগের এগেনস্টে আরেকটা পলিটিক্স ক্রিয়েট করে আপনারা আরেকটা মানবতা বিরোধী কাজে লিপ্ত হচ্ছেন। শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে পার্থক্য আমি খুব বেশি দেখি না। আমি ভবিষ্যতে যেটা দেখি ওটা দেখে হলো যে আরেকটা ডিফারেন্ট আইডিওলজি শেখ হাসিনা ক্রিয়েট হচ্ছে বা হবে। শাহবাগী গণজাগরণ মঞ্চে যা হয়েছে আমি এটাকে কখনোই জাস্টিফাই করি না, আমি এটা করবো না। দ্যাট ওয়াজ এ ক্রাইম। তো তাই বলে কি আমি শাপলাকেও সমর্থন করব? না, আমি এটাকেও সমর্থন করি না। শাপলার ম্যাস কিলিং যেটা হয়েছে এটার জন্য ডেফিনেটলি যারা এটাতে অপরাধী তাদের বিচার হইতে হবে এবং হইতেই হবে। এই জুলাইয়ের আপরাইজিংয়ের সময় যখন শেখ হাসিনা মানে নির্বিচারে মানুষ মারতেছিল, গুম করতেছিল, তখন গিয়ে আমি আসলে বুঝছি যে শাপলাতে কিছু একটা হয়েছিল খুবই সিরিয়াস। এর আগ পর্যন্ত কিন্তু আমি জিনিসটাতে অত বেশি বিশ্বাস করতাম না। আমি মনে করতাম যে এগুলা গুজব ছড়ানো হচ্ছে হাবিজাবি। গুজবের রাজনীতি করতো আওয়ামী লীগ, আমি ওই গুজবের মধ্যেই ছিলাম আর কি ভাই। অপরাধ ধরলেও ধরতে পারেন। তো ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা শাহবাগ ক্রিয়েট করার মাধ্যমে মানুষজনকে নির্বিচারে হত্যা, মানুষজনের অধিকার হরণকে জাস্টিফিকেশন দিছিল বা জিনিসটার একটা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করছিল। সেম জিনিসটা শাপলার মাধ্যমে আপনারা যদি এখন করতে যান, আপনাদের আর শাহবাগের ওই শেখ হাসিনার ফ্যাসিস্টের মধ্যে পার্থক্য কি? চিন্তা করবেন। আমি তো ভাই ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চাই না। যেহেতু আমি এটা চাই না, আমাকে মানুষজন শাহবাগী ট্যাগ দিবে, এটাই স্বাভাবিক। শাহবাগপন্থী মানুষজনের কিছু আইডিওলজি আছে। ওই আইডিওলজির সাথে যে কোনো কারো আইডিওলজি যদি মিলে, তাহলে ভাই তাকে এখন শাহবাগী ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে ইনজাস্টিসকে জাস্টিফাই করা হবে। সেম ওয়েতে এই শাহবাগ ক্রিয়েট করে মানুষজনকে রাজাকার ট্যাগ দিয়ে তার এগেনস্টে ইনজাস্টিসকে জাস্টিফিকেশনের যে ক্ষেত্র তৈরি হয়েছে, আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় যে ওই কাজটাই করার চেষ্টা করতেছে। তাহলে কি আপনারা শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিজম ক্রিয়েট করতেছেন না? চিন্তা করে দেখেন। শাহবাগী যারা যারা শাহবাগের সময় ছিল, যারা শাহবাগকে সমর্থন করছে ওই ইনসিডেন্টকে, ওরা কোন ক্ষেত্রে গিয়ে করছে? তাদের মধ্যে একটা চরম লেভেলের ইসলামোফোবিয়া ছিল। বর্তমানে বাংলাদেশে যা চলতেছে এটার মাধ্যমে কি ইসলামোফোবিয়া ক্রিয়েট হচ্ছে না? চিন্তা করেন। লালমাটিয়াতে মোহাম্মদপুরে যেটা হয়েছে, আমি রাস্তার মধ্যে বিড়ি খাই, আমি রাস্তার মধ্যে বিড়ি খাওয়া, এটা কি মানে ইলিগেল? ইলিগেল না। কোনো মেয়ে যদি বিড়ি খেতে চাই, সে কি খেতে পারবে না? আমি মনে করি সে পারবে, তার শতভাগ অধিকার আছে। আর আপনি যখন এই জায়গায় হাত দিবেন, তখন এটার এগেনস্টে মানুষজন কথা বলবে। আর যখন এটা নিয়ে মানুষজন কথা বলবে, তখনই আপনি তাকে শাহবাগী বলে ট্যাগ দিবেন। ট্যাগ দিয়ে তার যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটাকে আপনি নড়বড়ে করে দেওয়ার ট্রাই করবেন। একটা মেয়ে রাস্তায় দাঁড়ায়, সে বিড়ি খাইতেই পারে, এটা তার ফান্ডামেন্টাল রাইট, অ্যাজ লং এজ বাংলাদেশের রাস্তায় বিড়ি খাওয়া ইলিগেল না। আপনার কোনো কিছু বলার অধিকার এখানে নাই। কে রোজা রাখবে, কে রোজা রাখবে না, এগুলো নিয়ে এখন কাহিনী চলতেছে। হাতিয়াতে হলো যে দিনের বেলা চালানো হোটেলে, গোপন হোটেলে গিয়ে মানুষজন অ্যাটাক করতেছে।
তারপরে মানুষজন খাওয়া-দাওয়া করলে মানুষজন বেত নিয়ে মানুষজনকে রোজা রাখতেছে না কেন এটার জন্য কান্দর উঠবাস করাচ্ছে, হিউমিলিয়েট করতেছে। তো আপনি শাহবাগের এগেইনস্টে শাহবাগী ট্যাগ দিয়ে আমি যখন এটার বিরুদ্ধে কথা বলবো আমাকে দমাই দিবেন। তারপরে ওই যে মানুষজন অন্যায়গুলা করতেছে, মানুষজনের ফান্ডামেন্টাল রাইটে হাত দিচ্ছে ওইটাকে আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন। তো আপনিও তার একটা শাহবাগী ভাই। শাহবাগী আমি, আপনি, আমরা সবাই। আপনি ধর্ম পালন করেন, আপনার ধর্ম আপনার কাছে রাখেন। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে ভাই আপনি এটা করলে আল্লাহ নারাজ হবে। আপনার জন্য জান্নাত কঠিন হয়ে যাবে। এটা বলতে পারেন সর্বোচ্চ। অ্যান্ড এর থেকে বেশি ইউ ডোন্ট হ্যাভ এনি এফিং রাইট টু টেল মি যেটা আপনি করতে পারবেন না। অ্যাজ লং এজ ইট ইজ নট ইলিগাল। আমার কাছে ভাই জীবনের কনসেপ্টটা খুব সিম্পল। পৃথিবীতে আমি একবারই আসছি। আমি আমার মতো করে আমার ইচ্ছা মতো বাঁচতে চাই একবার। যেভাবে ইচ্ছা। জাহান্নাম জান্নাতের হিসাব আমি আল্লাহর সাথে করব। You are not in any effing position যে you gonna dictate me যে what I can do, what I can't do. You can just let me know. You can just convey the message. এর বেশি you don't have any right. মেসেজ কনভে করা মানে এই না যে আপনি রাস্তাঘাটে গিয়ে আমাকে বলবেন, রাস্তার মধ্যে বলবেন আমি কি করতেছি না করতেছি। মানে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। এটাও কিন্তু জাস্টিফাইড না। তো আপনার লিমিটটা বুঝবেন। আপনি আপনার লিমিট থেকে করবেন। আমার পার্সোনাল স্পেসে কখনো ইন্টারভেন করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।